জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করা যাবে না রে। পানির মধ্যে কে থাকে জানেননি? পানির মধ্যে থাকে কানা আবদান সালিহান, একজন নেক বান্দা থাকে, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো হা দোয়া দোয়া, খিজির মানে হলো সবুজ আখদারুন থেকে মূল মাদ্দা হলো হা দোয়া দোয়া। ও বন্ধুরে জিনসে সহি, ও বন্ধু, ওই খিজির মানে হলো সবুজ সবুজ। তিনি পানি থেকে যেই জায়গার মধ্যে উঠতেন, উঠার পরে সেই জায়গার মধ্যে মরুভূমির বালু ছিল, কোনো ঘাস ছিল না। ওই খিজির আলাইহিস সালাম যখন পানির নিচ থেকে কিনারায় বসতেন, যেই জায়গার মধ্যে বসতেন যদি ঘাস না থাকতো, সেই জায়গার মধ্যে সবুজ ঘাস উঠে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ, আহমার অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। বন্ধুরে আমার, কেন বলছি পানির মধ্যে প্রস্রাব করা যাবে না, পানির মধ্যে পেশাব করা কবিরা গুনাহ? কারণ মুসা নবী এই খিজির আলাইহিস সালামের কাছ থেকে একজন নবী হইয়াও তরিকতের সবক এনেছে। এই জন্য যুবক, মাদ্রাসা স্কুল কলেজে পড়লে ওলি হওয়া যায় না। কিছু কিছু ওলি আল্লাহ কেমন জানেননি? যারা সিএনজি চালায় হাকিকতে ওলি, যারা মাটিতে কোদাল দিয়া মাটি কাটে এরাও ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারাও ওলি হতে পারবে। এটা হলো একমাত্র রিয়াজতের দ্বারা, একমাত্র ওলিদের পিছনে ঘুরে ঘুরে, ওলিদের সোহবতে থেকে থেকে এই বান্দার সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা এলেম আসে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এই এলেমটা স্কুলে যারা পড়ে তারাও পাইতে পারে, বাস স্ট্যান্ডে যারা কাউন্টারে চাকরি করে তারাও পাইতে পারে, সিএনজি পাম্পে যারা লাইনে কাজ করে তারাও সেই এলেমটা পাইতে পারে, কুদাল দিয়া মাটি কাটে ওই বেটাও সেই এলেমটা পাইতে পারে। ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে, মহব্বতের দ্বারা, সোহবতের দ্বারা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না?